শ্মশানের কালো ছায়া। বর্ষার রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। গ্রামের নাম শালবন গ্রাম। চারদিকে ঘন জঙ্গল আর কাদা মাখা রাস্তা। সেই গ্রামের পাশেই ছিল একটা পুরনো শ্মশান। লোকেরা বলতো সূর্য ডোবার পর সেখানে কেউ গেলে আর স্বাভাবিক হয়ে ফিরে আসে না। রাহুল আর তার ৩ বন্ধু অমিত, সাগর আর বিজয় সবসময় এসব ভূতের গল্প শুনে হাসত। তারা ভাবত গ্রামের লোকেরা শুধু ভয় দেখানোর জন্য এসব বানিয়ে বলে। একদিন রাতে তারা ঠিক করল, সত্যিই যদি ভূত থাকে তাহলে আজ তার প্রমাণ পাওয়া যাবে। রাত তখন প্রায় 12টা। 4 জন টর্চ নিয়ে বেরিয়ে পড়ল শ্মশানের দিকে। বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। রাস্তার পাশে বাঁশ ঝাড়গুলো বাতাসে দুলছিল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। শ্মশানের সামনে পৌঁছতেই হঠাৎ তাদের টর্চের আলো দুর্বল হয়ে গেল। আশেপাশে অদ্ভুত ঠান্ডা অনুভূত হচ্ছিল। অমিত হেসে বলল, এই নাকি ভূতের জায়গা? কিছুই তো নেই। ঠিক তখনই দূরে একটা আগুন জ্বলতে দেখা গেল, যেন কেউ চিতা জ্বালিয়েছে। কিন্তু গ্রামের কেউ তো বলেনি আজ কারো দাহ হবে। তারা ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে যেতেই দেখতে পেল আগুনের পাশে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। সাগর ডাকল, কে ওখানে? লোকটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তাদের দিকে ঘুরে দাঁড়ালো। বিদ্যুতের আলো চমকাতেই সবাই জমে গেল। লোকটার মুখই নেই, চোখ নেই, নাক নেই, শুধু কালো ফাঁকা একটা মুখ। বিজয় চিৎকার করে উঠল, কিন্তু তার গলা যেন আটকে গেল। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। তারপর তারা শুনতে পেল একটা কাঁদার শব্দ। একটা ছোট্ট মেয়ে শ্মশানের এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। তার হাতে একটা পুরনো পুতুল। রাহুল সাহস করে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে একা কেন? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দিয়ে রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলল, আমার মা কোথায়? হঠাৎ চারদিক থেকে অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো, যেন অনেক মানুষ একসাথে হাসছে। অমিত চিৎকার করে বলল, দৌড়াও! 4 জন প্রাণপণে দৌড়াতে শুরু করল। কিন্তু যতই দৌড়ায় তারা আবার সেই একই জায়গায় ফিরে আসে, যেন শ্মশান তাদের বেরোতে দিচ্ছে না। হঠাৎ তাদের টর্চ নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। তারপর অন্ধকারের মধ্যে একসাথে অনেকগুলো চোখ জ্বলে উঠল, লাল, ভয়ঙ্কর, জ্বলন্ত চোখ। সাগর কাঁপতে কাঁপতে বলল, ওগুলো কি? ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। সাগর ধীরে ধীরে পিছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের পাশে 4 জনকে অচেতন অবস্থায় খুঁজে পেল। তাদের শরীরে কাদা আর আঁচড়ের দাগ ছিল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল, সাগরের হাতে শক্ত করে ধরা ছিল একটা পুরনো পুতুল, আর সেই পুতুলটার চোখ থেকে টপ টপ করে লাল পানি পড়ছিল।